রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ধর্ণা মঞ্চে এই মুহূর্তে মোহাম্মদ সেলিম। তো ঠিক করে রাখছে, তাহলে আপনারা এই যে সমস্ত সরকারি কর্মচারীদের এবং সরকারি বেতনভোগ যে সমস্ত পদ আছে সেখানে এই যে স্থায়ীকরণের দাবি করেছেন, সেই দাবিকে আমি সমর্থন করছি এবং এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক দাবি, যেখানে আপনারা শুধু নিজের দাবি করছেন না, আপনাদের আশেপাশে যারা অপেক্ষাকৃত আরো দুর্বল অংশের আছে তাদের দাবিও করছেন। বেকার ছেলে মেয়েরা তারা ধর্ণা দিচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারিখের পর তারিখ পড়ছে, অথচ নিয়োগ হচ্ছে না। স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন। আমাদের ঘরের ছেলে মেয়েরা এখন আর স্কুলে কলেজে বলছে পড়ে গিয়ে কি হবে, পড়ে লাভ কি, চাকরি হবে না। তাহলে লুটের রাজত্ব চলছে। নদীর বালি থেকে, কয়লা পাচার থেকে, জঙ্গলে কাঠ থেকে, গাছ থেকে সব লুট হচ্ছে। আর এই লুটতন্ত্রের সম্রাজ্ঞী 14 তলার উপরে বসে তিনি দেখছেন তামাশা। আপনাদের এই ধর্ণা এটা প্রমাণ করে দিচ্ছে, শান্তিতে 14 তলার উপরে বসে খুব বেশি দিন আর তিনি তামাশা দেখতে পারবেন না। এই খেল তামাশা বন্ধ হওয়া দরকার। হাইকোর্টে আপনারা গিয়েছেন এবং এই রায় দিয়ে এটা প্রমাণ করেছে যে এখানে আপনাদের গান গাওয়ার, স্লোগান দেওয়ার অধিকার আছে। সব সম্রাট পৃথিবীর, সব যুগে, সব রাজা রানী তারা মনে করে সব স্বৈরতান্ত্রিক শাসন যে আমার যেখানে শাসন ক্ষেত্র, যেটা কেন্দ্র, সেটা একটা দুর্গ হবে। আগেকার দিনে কেল্লায় বড় বড় প্রাকার করা হতো, প্রাচীর করা হতো, তারপরে খাড়ি কেটে দেওয়া হতো, খাল কেটে দেওয়া হতো, আর বিশাল বিশাল গেট করে দেওয়া হতো, দেউড়ি করে দেওয়া হতো, যাতে প্রজার সঙ্গে রাজার একটা দূরত্ব থাকে। আজকে আমাদের মহারানীও নবান্নে এসে এইরকমই প্রাকার বেষ্টিত হয়ে গঙ্গার ধারে মনে করেছেন মানুষ থাকবে অন্য প্রান্তে যাদেরকে শাসন করবেন। কিন্তু এই পুলিশগুলো, এই ডিজি, এই ডিআইজি, এই কমিশনার, এই হোম সেক্রেটারি, এই চিফ সেক্রেটারি ভুলে যায় কোন রাজা রানী কোন দুর্গে আজ পর্যন্ত নিরাপদে থাকতে পারেনি। মানুষ যখন ভুকা মানুষ রুটি চেয়েছে, তখন ফরাসি বিপ্লবের সময় জানেন বাস্তিল দুর্গের পাঁচিলও তারা ভেঙেছে এবং মানুষ সেখানে গিয়ে হাজির হয়েছেন। ভুকা মানুষ যখন খাদ্য চেয়েছিল, তখন রানী বলেছিল এরা কেন মিছিল করছে, আজকে যেমন বলে পুলিশ এখানে বলে না কেন মিছিল করছেন, কেন স্লোগান দিচ্ছেন, বলেছিল ওরা রুটি চায়, বলে রুটি নেই তো কেক দিন। রানীরা এরকমই ভাবে। ওই রকম আপনারা ডিএ চাইছেন, বললো আমি বড়দিনের গিফট দিচ্ছি, কেক কিনে খাবেন, মিষ্টি কিনে খাবেন, বলেনি যেন আপনারা সব কর্মচারী নন, রাজ্য সরকারের কর্মচারী নন, ওনার সব চাপরাশি। এটাই হচ্ছে তার মাথার মধ্যে এই আহম্মকপানা ঢুকেছে, এই অহমিকা ঢুকেছে। আপনাদের এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে যৌবনের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন, শিক্ষকের আন্দোলন, মানুষের আন্দোলন। মমতা ব্যানার্জির মাথা থেকে ওই অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই শপথ আপনাদের নিতে হবে। আর কতটা অমানবিক হয়, এখানে বয়স্ক মানুষ আছেন, কিছু অবসরপ্রাপ্ত এসছেন, মহিলারা আছেন। এই যে হিন্দিতে বলে জন সুবিধায়, ইংরেজিতে লেখা আছে, ওইসব মহারানীর অনুপ্রেরণা লেখা থাকে, কিন্তু আসলে ওটাকে বলে পাবলিক কনভেন্স। জন সুবিধায়, যাতে মানুষের এই পেচ্ছাপ করলে, পায়খানা পেলে যাতে একটা ঘেরা টোপের মধ্যে যাতে গিয়ে করতে পারে। কলকাতায় আমরা দেখেছি ধর্মতলায়, রাসমণিতে, ওই মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছে যখন ধর্ণা হয়, এখানে দেখলাম আপনারা যখন ধর্ণা করছেন, পুলিশকে দিয়ে ওই পেচ্ছাপখানা, পায়খানা ওরা তালা লাগিয়ে দিয়েছে। আপনাদের শুধু শপথ দিতে হবে, তালা যখন লাগিয়েছে, পেচ্ছাপখানা পায়খানা কেন, ওই নবান্ন 14 তলায়ও তালা লাগাতে হবে, যাতে দাঁড়িয়ে মহারানী বোঝেন এই পাবলিক ইনকনভিনিয়েন্স করা হচ্ছে। উল্টে বলছেন মিছিল করলে, না স্লোগান দিলে, পোস্টার লাগালে, গান গাইলে নাকি জনসুবিধায় অসুবিধা হবে, যেটা ঘোষিত জনসুবিধায় সেটাকে বন্ধ করে দিচ্ছে। আর এখানে আপনারাই যখন ধর্ণা দিচ্ছেন, দেখবেন আশেপাশে যারা পথচারী আছে, অন্য মানুষগুলো আছেন, তারা কিন্তু আপনাদের আন্দোলনের সংগ্রামে সায় দিচ্ছেন। অনেক দিন এখানকার মানুষ তাদের কান অপেক্ষা করছে স্লোগান শোনার জন্য। অনেক দিন এই পাড়ার মানুষ তারা মিছিল দেখার জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র পুলিশের কনভয় দেখেছে, আর কিছু মহান মহান অতিথি দেখেছে, কিন্তু মানুষকে দেখা যায়নি।
আমি পুলিশগুলোকে বলবো আপনারাও মানসিকভাবে রোগাক্রান্ত হয়ে যাবেন। শুধুমাত্র চোরদের লোক দেখলে অন্তত আন্দোলনকারীদের একটু দেখুন, এটা একটা ভালো থেরাপি। আপনাদেরও শরীর স্বাস্থ্য এবং মানসিকতা ভালো হবে। আপনাদের এই লড়াইকে আমি আরেকবার সংহতি জানাচ্ছি এবং যেভাবে ঐক্যবদ্ধভাবে মানুষকে তাদের দাবি নিয়ে লড়াইয়ের আপনারা উদাহরণ তৈরি করছেন, সেই উদাহরণকে সামনে রেখে আরো বেশি ঐক্যবদ্ধ যৌথ আন্দোলন গড়ে উঠবে। আপনাদের হক আপনারা আদায় করবেন। দিয়ে কোনো ভিক্ষা নয়। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, হলফনামা দিয়ে বলেছেন দিয়ে বকেয়া নেই। একদিকে যখন বলেছেন দিয়ে বকেয়া নেই, তখন 4% দিচ্ছেন কেন? তাহলে চিফ জাস্টিস অদাত্ত বলেছে, তাহলে আপনি স্বীকার করেছেন। আর তাহলে 4% কেন? কেন 36% বকেয়া থাকবে? আমার নিজের স্ত্রীও কিন্তু সরকারি ডাক্তার, সুতরাং এখানে আমার স্বার্থটা ঘোষণা করে দিই, যদি দিয়ে আপনারা পান তাহলে আমার সংসারেও কিছুটা টাকার সাশ্রয় হয়। আর এটা বুঝতে হবে, যাদের ওই গরু পাচারের, কয়লা পাচারের, বালি পাচারের টাকা নেই, লুটের টাকা নেই, তারা কিন্তু এই মাইনে দিয়েই সংসার চালায়।